আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে সংসদ ভবনের সামনে উপস্থিত আছি। বাদ জোহরের নামাজের পরেই শরীফ ওসমান হাদী রহমতুল্লাহ আলাইহির যেই জানাজার মধ্য দিয়ে শেষ হলো আনুষ্ঠানিকভাবে তার শেষ বিদায়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সম্ভবত লাখো লাখো লোক এখানে উপস্থিত হয়ে হাদীর যেই জানাজা অনুষ্ঠিত করেছেন এবং শেষ বিদায় দিয়ে তাকে কবরস্থানে দাফন করবেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই তাকে শায়িত করা হবে, এমনটা আমরা জানতে পেরেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হাদীর ভালোবাসায় উপস্থিত হয়েছেন লাখো লাখো জনতা এবং দলমত নির্বিশেষে উপস্থিত হয়েছেন বাংলাদেশের ধর্মপ্রাণ ও দেশপ্রেমিক জনতা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে তারা এখন তাকে দাফনের উদ্দেশ্য করে তারা এখন রওনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মুখ প্রাণে। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি শরীফ ওসমান হাদী গত 12ই ডিসেম্বর জুমার নামাজের পর পল্টন মসজিদে নামাজ পরেই তিনি তার রাজনৈতিক প্রচারণার জন্য তিনি বিজয়নগর হয়ে এসে যাচ্ছিলেন। সেই মুহূর্তে স্বৈরাচারের যেই দস্যুরা তাকে গুলি করেছে মাথায়, সেই মাথায় গুলি করা অবস্থায় তাকে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তাকে রেখেছেন। তারপরে দেখা গেছে তার চিকিৎসার উন্নতি না হওয়ার কারণে তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে চিকিৎসাধীনের জন্য ওইখানে রেখেছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা গেছে তার চিকিৎসার কোনো উন্নতি না হওয়ার কারণে পরবর্তীতে তার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে তাকে ভর্তি করা হয়েছে। ধারাবাহিকভাবে তার চিকিৎসা এবং তার উন্নত চিকিৎসার জন্য দেশে যে প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর ইউনূস আহমেদ, ওনার খোঁজ খবর রাখার জন্য বারবার সিঙ্গাপুরে যেই সিঙ্গাপুর জেনারেল হাসপাতালটি ছিল সেখানে খোঁজ খবর রাখতেন। কিন্তু আমরা গত বৃহস্পতিবার রাতে 9:30টার দিকে খবর পেয়েছি গণমাধ্যমের কাছ থেকে উনি ইন্তেকাল করেছেন। তো তার এই ধারাবাহিকতায় শাহবাগ থেকে সারা বাংলাদেশে এই হাদীর মৃত্যুর খবর শোনার পরেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে উত্তাল সারা দেশ এবং আন্দোলন সৃষ্টি হয়েছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যে পদত্যাগের দাবির জন্য তারা শাহবাগ থেকে টিএসসি সর্বত্র আন্দোলনে দাবানল ছড়িয়ে পড়েছে। তো তার এই ধারাবাহিকতায় যে ওসমান শরীফ হাদীর যেই মৃত্যু নিশ্চিত করেছে এবং সেই মৃত্যুর পরবর্তীতে আন্দোলন চালিয়ে গিয়েছে এবং তার যে আদর্শ এবং নীতির যেই পথ সেটা সকলেই তার নেতৃবৃন্দ আছেন তারা আঁকড়ে ধরবেন এবং এই তার মৃত্যুর পরেই এই যারা আন্দোলনকারী আছেন তারা তাকে সামনে রেখে শপথ গ্রহণ করেছেন। তাতে ওসমান হাদীর মৃত্যুর বিচার না হলে তারা ঘরে ফিরবে না, এমনটাই তারা জানিয়েছেন। তো আমরা সর্বশেষ সংসদ ভবন এরিয়া হাদীর জানাজার জন্য এই লাখো লাখো জনতা এখানে উপস্থিত হয়েছেন এবং তার এই জানাজার শেষে এখন তার লাশটি নিয়ে যাওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণের অঙ্গনে। সেখানে নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে তাকে শায়িত করবেন, এমনটা আমরা শুনতে পেরেছি।
চারণ দিক দিয়ে আসতেছি তাহলে বাম আসো। প্রিয় দর্শক, শরীফ ওসমান হাদি যে নামটি সকলের মুখে মুখে আমরা শুনতে পেরেছি এবং জানতে পেরেছি, ওসমান শরীফ হাদি উনি ছিলেন জুলাই আগস্টের একজন বীর সেনানী এবং জুলাই আন্দোলনের সম্মুখ সারি থেকে তার নেতৃত্বের অবদানের কারণে ফ্যাসিস্ট যে সরকার ছিলেন উনি দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন এবং তারই ধারাবাহিকতা জুলাইকে বুকে ধারণ করে এবং তিনি যে আন্দোলন করে বলতে চাইছিলাম ভাই, যে চলে গিয়ে অর্থ তার মাইরেই ফেলাইছে, ও তো ইন্ডিয়াকে নীরবে বসেই রয়েছে, ও তো নাকে সর্ষের তেল মাইকে ঘুমাইতেছে। এখন ওর অতীতের যারা যারা আছে এগুলো ধরে লটকে ফাঁসি দেব, তাহলে ওই দেশে বসে বুঝবে যে মানুষ সারা কি যন্ত্রণা। আমরা তো বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছি হাদির হত্যাকারী যে ছিল সে এখনো বাংলাদেশে বিদ্যমান আছে। সেটা হয়তো প্রশাসন ধরে তার বিচারে আওতায় এনে তার শাস্তি কায়েম করুক, কিন্তু এইভাবে তো পার পেয়ে যাবো। মনে করেন আজকে ওসমান হাদির মতন মাইরে যদি এক কিলের বসে থাকে, আরেক কিলের তৈরি হয়ে যাবে আরেকজনে মারার জন্য। তাহলে ওরা যতক্ষণ হাতে না পেবো, ওর যারা আছে আত্মীয় এবার ধরে ফাঁসিতে লটকে দেওয়া উচিত আগে, তাইলে বুঝবে যে কিরকম। অন্য কোনো কিলার আরে ভয়রা সাহস পাবে না কেউ মারার। ঠিক আছে ভাই, ধন্যবাদ। প্রিয় দর্শক, শুনতে পেলেন হাদিকে যারা ভালোবাসেন তাদের ভিতরে কতটা ক্ষোভ সৃষ্টি হলে এমনটা তারা বলতে পারেন বা বলছেন। তাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে হাদির আজকের যেই জানা যায় লাখো লাখো যেই জনতা এবং দলমত নির্বিশেষে যারা উপস্থিত হয়েছেন তাকে ভালোবেসে দেশের প্রতি যেই তার টান ছিল, দেশের মানুষের প্রতি যেই ভালোবাসা ছিল, তারই ধারাবাহিক যেই ভালোবাসা প্রকাশ পেয়েছে, সেটাই আপনারা এই এত মানুষ যারা আছেন তারা এখানে এসেছেন তাদের থেকেই আপনারা এই জিনিসটি লক্ষ্য করতে পেরেছেন। আমরা আপনাদেরকে যতটুকু পেরেছি আমরা দেখানোর চেষ্টা করেছি। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ বার্তা। আমি ইব্রাহিম খলিল, আলোরতরী মিডিয়া, সংসদ ভবন থেকে বলছি।